সেকেন্ড হচ্ছে আমাদের ফাইন্যান্সিং এর যে ইস্যুটা নিয়ে অনেক আলাপ হয়েছে এখানে, যে এখন তো প্র্যাকটিক্যালি বাংলাদেশের ফাইন্যান্সিং হচ্ছে হাই স্টেট ব্যাংক থেকে, এবং ইটস টোটাল মিসম্যাচ। আপনি দেখেন ওরা শর্ট টার্ম ডিপোজিটের টাকা নিচ্ছে, লং টার্ম ইনভেস্টমেন্ট করছে। আপনি ব্যাংকগুলোর অবস্থা কিন্তু খুবই খুবই করুন। অ্যাপার্ট ফ্রম লুটিং দ্য ব্যাংকস, ইটস এ টোটাল মিসম্যাচ অফ ফান্ডস। আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো উদ্যোগ নিই। শেয়ার বাজার তো আছেই, শেয়ার বাজারের সাথে সাথে আরো যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো দেশের বাইরে ডেভেলপ করার কথা ছিল, আমরা করতে পারি নাই। আমরা ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার আছে, আমরা সেভাবে আমাদের ইন্টিগ্রেটেড ওয়েতে করতে পারি না। এটা তো একটা হলিস্টিক ব্যাপার। আপনার ডেভেলপমেন্টের মধ্যে আপনার ট্রেড ফ্যাসিলিটেশন, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, taxation system, and all other things we have to look at holistically. সুতরাং আমি মনে করি যে আমাদের অ্যাপ্রোচটা হতে হবে ট্যাক্সেশন সহ পুরো জিনিসটাকে আমরা হোলিস্টিক্যালি যদি দেখতে পারি, তাহলে প্রাইভেট সেক্টর লেড গ্রুপ যেটা আমরা বলে আসছি, এক্সপোর্ট লেড গ্রুপ যেটা বলে আসছি, যে প্রায় এইটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, পুরো জিনিসটাকে, নট জাস্ট ট্যাক্সেশন, পুরো জিনিসটাকে আমরা কম্বাইনলি দেখতে হবে। সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সম্মানিত সাবেক এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন স্যারকে। আগামী বাজেট থেকে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য কি ধরনের প্রত্যাশা করছেন আমরা করছি, এই বাজেট ব্যবসার পরিবেশ উন্নত করার ক্ষেত্রে কিভাবে সহায়ক হতে পারে? ধন্যবাদ প্রেসিডেন্ট ঢাকা চেম্বার এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিলসফি অফ ফিসকাল পলিসি কি? কোর ইয়ে ছিল তিনটা: ম্যানেজিং দ্য ইকোনমি, প্রমোটিং দ্য গ্রোথ, অ্যান্ড অ্যাড্রেসিং দ্য সোশ্যাল ইস্যুস। তো আই এম কামিং টু দ্য ফার্স্ট পয়েন্ট, ম্যানেজিং দ্য ইকোনমি। আর উই এবল টু ম্যানেজ দ্য ইকোনমি প্রপারলি? আমরা প্রত্যেক বছর বড় আকারে বাজেট করছি, লক্ষ লক্ষ কোটি, 8 লক্ষ কোটি বা এরকম, এবং সেখানে টার্গেট মানে রেভিনিউ ইনকাম ধরা হচ্ছে সেই প্রপোর্শনটি যাতে মানে এক্সপেন্ডিচারটা মিট করা যায়। 4,80,000 কোটি টাকা এনবিআর এবার টার্গেট। আনফর্চুনেটলি থার্ড কোয়ার্টারে দেখা যাচ্ছে যে 50,000 কোটি টাকার ঘাটতি। তো এটা আনরিয়ালিস্টিক বাজেট। আমরা দেখছি যে একটা প্রোটোটাইপ বাজেট করা হয়, যে বড় আকারে করে টার্গেটগুলি ফিক্স করা হয় এবং 5% প্লাস মাইনাস আপনার ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়। তার মধ্যে একটা বড় অংশ দেশীয় উৎস থেকে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে তোলা হয়, এবং কোনো কোনো সময় সেটি মিট করার জন্য সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপিয়ে মানি সাপ্লাই বেড়ে যায়। আবার সেখানে প্রশ্ন আছে, ইনফ্লেশনের ইস্যুটা এসে যায়। আবার যে মনিটারি পলিসি, এটা তো টাইটেন করতে করতে এমন এক জায়গায় নিয়ে এসছে যে ক্রেডিট ফ্লো টু দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ গন ডাউন টু 8%, যেটা আগে 18% ছিল। এই যে মিসম্যাচটা, এইটাকে অ্যাভয়েড করা যায়। একটা প্র্যাগমেটিক বাজেট হওয়া দরকার। সরকারের ব্যয়কে কমিয়ে নেয় যাতে আয়ের সাথে সামঞ্জস্য রাখা যায়, সেটা করতে হবে। আমরা অধুনে দেখেছি যে দেখেন, ভূতাপেক্ষ প্রমোশন দিয়ে একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু বাজেট থেকে দিতে হবে যারা এই রিটায়ার করে দিয়েছিলেন তাদের মধ্যে থেকে। তো সরকারি ব্যয় কিচ্ছুটা যদি না করা যায় এবং সরকারের সাইজ এবং ব্যয়টা যদি কমিয়ে না যায়, তাহলে আমরা ইনকামের সাথে কিন্তু কোনো সময় ম্যাচ করতে পারবো না। এই জিনিসটা দেখতে আমরা চাই একটা প্র্যাগমেটিক বাজেট, এবং সেটা হতে হবে শিল্প বান্ধব ব্যবসার। কারণ শিল্পের প্রয়োজন ছিল যে আপনার এই সোশ্যাল ইস্যু যেটা আছে, আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট, শিল্প কী করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, সেই জায়গাটায় কিন্তু আমাদের অনেক অবস্টাকেলস রয়েছে। আমার ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম রয়েছে, আমাদের গ্যাস সিকিউরিটির প্রবলেম রয়েছে, কারণ এই এনার্জি সিকিউরিটি, গ্যাসের প্রাপ্তির অসুবিধা রয়েছে, এবং কস্ট অফ ডুইং দ্য বেড়ে যাচ্ছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস না করতে পারলে আমরা যে কাঙ্ক্ষিত ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই সেটা সম্ভব হবে না। এবং আমি একটু মাইক্রো ইয়েতে আসি, যে কর আহরণের ব্যাপারে যে ঐচ্ছিক ক্ষমতার ব্যবহার, এটা খুব
বেড়েছে, বাড়ছে। এই জায়গাটা দেখা উচিত, কারণ কর হয়রানিটা বন্ধ করা দরকার, মানে ট্যাক্স এনেবল একটা এনভায়রনমেন্ট করা দরকার। আমাদের শুনতেও খারাপ লাগে যে 18 কোটি লোকের দেশে, যেখানে পার ক্যাপিটাল ইনকাম প্রায় $2700 বলা হয়, সেখানে